রহিম। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং দেশবাসী থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি মোহাম্মদ ফাতেমা জোহরা, মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সহধর্মী। আমি অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে এসেছি, কারণ আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। এই সময় আমার স্বামীকে আমার কাছে খুবই প্রয়োজন ছিল, কিন্তু মিথ্যা মামলার কারণে আজকে আমার স্বামী গতকাল গ্রেফতার হয়েছে। আমার স্বামী 2018 সাল থেকেই ছাত্র রাজনীতি করেন। তখন থেকেই তিনি অন্যের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং প্রতিবাদী ছিলেন। 2018 সাল থেকে তিনি কোটা সংস্কার আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তিনি গ্রেপ্তার হন এবং রিমান্ডেও ছিলেন, এবং তিনি আবরার হত্যা স্মরণ সভা থেকে গ্রেপ্তার হন, রিমান্ডে ছিলেন। লাস্ট 2024 সালে জুলাই আন্দোলনে তিনি একজন সম্মুখধারী নেতা ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। সে ছাত্র রাজনীতি শুরু থেকেই, আবারও বলছি, প্রতিবাদী ও বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আমি এটা নিয়ে খুবই গর্ববোধ করি, এরকম একজন জীবনসঙ্গী পেয়েছি। গত 7 তারিখে রাত আনুমানিক 9টার দিকে পিআই অফিস খোলা ছিল, যেটা সরকারি গেজেটভুক্ত নয়। সরকারি নিয়ম অনুযায়ী উনি বিকাল 4টা অবধি অফিস করতে পারবে। আমার স্বামী জিজ্ঞাসা করার জন্য একজন সাধারণ জনগণ বা সাধারণ জনগণের হয়ে তিনি জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন যে কেন এত রাত অবধি অফিস করছেন। পিআইও কর্মকর্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যিনি দপ্তরে ছিলেন, ওনার যদিও মেয়াদ শেষ হয়ে গেছে, আয়ুব আলী, উনি দরজা বন্ধ করে দেন। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে দরজা লাগা একটা কথা বলেছেন পিআইও। দরজা লাগিয়ে আমার স্বামীকে এবং সাথে কয়েকজন ছিলেন তাদেরকে মারধর করেন। শেষে আমার স্বামী এবং তারা ক্ষিপ্ত হয়ে তারাও হাতাহাতির পর্যায়ে চলে যায়। এটাকে পিআইও কর্মকর্তা একটি মিথ্যা মামলা দেন এবং গতকাল রাত 9টা 15 মিনিটে দিনাজপুর থেকে আমার স্বামী গ্রেফতার হন, যেটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের ঠাকুরগাঁও 3 আসনে এমপি মহোদয় জনাব জাহিদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুদৃষ্টিতে দেখবেন, সুহৃদয়ে। আমার এই সময় আমার স্বামীকে খুবই প্রয়োজন। আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, তাকে যেন নিঃশর্তে মুক্তি দেওয়া, কারণ তিনি বরাবরই অন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, প্রতিবাদী ছিলেন। তিনি সাধারণ জনগণের হয়ে সেখানে গিয়েছেন, তিনি বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছেন। এটা আপনারা সকলেই অবগত, দেখেছেন ইতোমধ্যে। কিন্তু তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সেই সাথে আমি অনুরোধ করব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গত এই 3-4 মাস হয়েছে এখানে এসেছে, উনি অনেক অন্যায়, অনিয়ম এবং দুর্নীতি করেছেন এখানে। উনি মাদকাসক্ত, তিনি অফিসে বসে মাদক সেবন করেন, যেগুলোর প্রমাণও আছে। উনি একজন চেয়ারম্যানকে 3.5 হাত মাটির তলে পুঁতে রাখতে চেয়েছেন। উনি অনেক সময় শীত বস্ত্র বিতরণ না করে উনি নিজের পকেটে ঢুকান সেই টাকা। উনি প্রতিনিয়ত দুর্নীতি করেন। এসব তদন্ত করে ওনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি অসুস্থ থাকার কারণে আমি বিস্তারিত বলতে পারছি না। আমার হয়ে ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি তিনি লিখিত বক্তব্য পাঠ করবেন এবং তিনি প্রেস ব্রিফিং করবেন। ধন্যবাদ।